যে একটা মেয়ে রিয়ামণি দেখেন 3টে জীবন নষ্ট করলো। সে তার সংসারটা নষ্ট করলো, এই ছেলেটার সাথে সম্পর্ক করে এই মেয়েটা জীবন নষ্ট করলো। আর একটা মেয়ে, আমার বাবাকে যিনি দেখাশোনা করেছেন যে মেয়েটা, সেই মেয়েটা বগুড়া বর্তমানে এখন অবস্থান করতেছেন। যে তার স্বামীকে, তার দুটো সন্তান আছে, তার বিবাহিত সেই মেয়েটাও, নাম হলো মিঠি। সেই মেয়েটা মনে করেন তার স্বামী এখন আর তাকে নিতেছে না। ভিডিও কইরা ওই ছবি উঠাইছে রাত্রে দুইজনই। ওই ছবি কি করছে, ডিলিট করছে, ডিলিট অপশনতে ডিলিট করে দিল। ওই মাথার মধ্যে ওই কোরআন শরীফ নিয়ে বলছে, ওই আয়াতুল কুরসি নিয়ে বলছে মেয়ের সাথে কিছু কইনি। মেয়ে 2 দিন আমার বাসায় ছিল। আপনারা কম বেশি আমাকে চেনেন সবাই। আর আমার পাশে এক আপুকে দেখতেছেন, এর নাম হলো যে ইসি, তিনি একজন মডেল। আর এনার পরিচয় আপনারা সবাই হয়তো কম চেনেন, কিন্তু আমি পরিচয় করে দিতেছি। তিনি আমার কয়েকদিন আগে, আপনারা সবাই জানেন আমার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে আমার বউ রিয়ামণি, তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আপনারা সবাই জানেন। যে একটা মেয়ে 3টে জীবন নষ্ট করেছে। আমার পাশে যে আপুটা দেখতেছেন, কেন সংসারটা নষ্ট করছে, আমার সংসারটা নষ্ট করছে, আর একটা সংসার নষ্ট করছে, 3টে সংসার আমি তুলে ধরছি। রিয়ামণি যে ছেলের সাথে ড্যান্স ভিডিও বানাইছে, তারই স্ত্রী, নাম হলো ইতি। রিয়ামণির সাথে ড্যান্স ভিডিও করার পরে, সম্পর্ক হওয়ার পরে বিভিন্ন রকম তাকে টর্চারিং করে, মারধর করে, এবং এই রিয়ামণির কারণে রিয়ামণির ড্যান্স পার্টনার তাকে ডিভোর্স দিয়ে দিছে। যে একটা মেয়ে রিয়ামণি দেখেন 3টে জীবন নষ্ট করলো। সে তার সংসারটা নষ্ট করলো, এই ছেলেটার সাথে সম্পর্ক করে এই মেয়েটা জীবন নষ্ট করলো। আর একটা মেয়ে, আমার বাবাকে যিনি দেখাশোনা করেছেন যে মেয়েটা, সেই মেয়েটা বগুড়া বর্তমানে এখন অবস্থান করতেছেন। যে তার স্বামীকে, তার দুটো সন্তান আছে, তার বিবাহিত সেই মেয়েটাও, নাম হলো মিঠি। সেই মেয়েটা মনে করেন তার স্বামী এখন আর তাকে নিতেছে না, বলতেছে তোর সাথে যাতে হিরো আলমের তোর ভালো যে বাপের সম্পর্ক আছে, তোর সাথে বলে তোরে কে করছিস আলমের সাথে, তাহলে তুই আলমের কাছে যা, তোকে আর আমরা, হ্যাঁ তোকে আর আমার দায়িত্ব দেবো না। তাহলে এই মেয়েটা এখন বলছে তুমি আমাকে বিয়ে করো, না হলে তুমি আমার সংসারে ফিরে যাও, তোমার সাথে আমার এখন বিয়ে করতে হবে, না হলে তোমার সাথে মনে করছে আমার নামে বিভিন্ন রকম বিভিন্ন একটা টাকা পয়সা দিয়ে বিভিন্ন কিছু ইউটিউব চ্যানেল আলাদা করছে, ভিডিও বানিয়ে ওই মেয়েকে ভিডিও বানাইতেছে, ভিডিও বানিয়ে বানিয়ে করতেছে। এবং আজকে উদ্দেশ্য এখানে আপনাকে ডাকা, এনার বাসা হলো গাজীপুরে এলাকায়। তিনি ঢাকায় আপনি যাই কথাবার্তা বলবেন 2-4 দিনের মধ্যে, আমি ঢাকায় আপনি আবার সবার সাথে কথা বলবে। আচ্ছা, আপনারা দূরে দেখে হয়তো অনেকে আসতে পারেননি। আজকে কারণ হলো যে একটাই, এই মেয়ের এক রিয়ামণি 3টে সংসার নষ্ট করছে। এখন বাদ বাকিরা আমরা তার মুখে থেকে শুনি যে রিয়ামণির ড্যান্স পার্টনার, তার হলো যে আপনার হাজবেন্ড, তাকে কেন তালাক দিল, এবং রিয়ামণি কতটা যে খারাপ, এবং তেমনি করেন তার আমরা কিছুটা নমুনা, এবং তার ডান্স পার্টনার তার স্বামী কতটা খারাপ, আমরা তার মুখে থেকে কিছু কথা বলি। ওই আমি হিরো আলম, সেই কয়েকটা কালে কালে কন্ট্যাক্ট করতে কয়েকদিন আগে দেখবেন, সে সাক্ষাৎকার হিরো আলম তার বউকে যাত্রা পাতা না আছে, আমি তাহলে না আমার সাথে নাকি দোষরা। আরে বেটা, আমি যদি আমার বউকে যাত্রা পালাই না চাই, তুই তোর বউকে যাত্রা পালাই কেন নিয়ে আসছিস? তোর বউকে ঘরে কেন রাখলি না? তুই এত ভালো, তোর বউ আজকে তোর বিরুদ্ধে কেন কথাবার্তা বলতেছে? আমি যদি খারাপ হয়, আমি দিয়ে এমন একটা ডিভোর্স দিই, তার বাংলাদেশের লোকজন আমাকে গালি দিবে। আমি যদি এমন ডিভোর্স দিই, তাহলে বাংলাদেশে একটা লোক তোমাকে গালি দিতে পারেনি, কারণ ফল সে করেছে। আমার বউ বাবাকে হসপিটালে রাখে, আইসিতে রাখে, তুমি এর দামে সেটা ভিডিও বানাও, সেই ভিডিও তুমি আপলোড করো, এবং তুমি এই মেয়ের কারণে তোমার নিজের বউকে কিন্তু তুমি নষ্ট করলা, একটা মেয়ের সংসার নষ্ট করলা। এই আপনি জবাব বলবেন, আপনি কোন মেয়ের কারণে? রিয়ামণির কারণে, রিয়ামণির কারণে 3টে সংসার নষ্ট। ডিভোর্স দিছে উনি মুখে বলছে। ওনাকে আমি আমার কাবিন টাকা মাফ করে দিব। ডিভোর্স ওনারই দিতে হবে। ওনার কাবিন টাকা মাফ করে দিব। উনি জাস্ট আমাকে নিয়ে যতগুলো ভিডিও বানাইছে, উনি যত ভিডিও করে ডিলিট করে দেয়। আমি তো কোনো কিছু 3 বছর ধরে সংসার করতে, একটা মেয়ে আমার পার্টনার সংসার ছাড়ে না। আমি তো সংসার ছাড়ি নাই, উনি আমার পাঠায় না। আমি এক ব্যাপারে জানি না, রিয়ামণি মেসেজ দিতেছে যে উনি ওনার সাথে ভিডিও করবে, হিরো আলমে চাচ্ছেন। পরে আমি ওনার বলছি যে এই জায়গায় ওনার
হাজবেন্ডের যে কথা, কারণ কি আমাদের ঘরটা পবিত্র স্থান, ঘর একটা পবিত্র জিনিস। ওই ঘরটা সে বাজে মেয়ে নিয়ে অপবিত্র করে দিচ্ছে। ভিডিও কইরা ওই ছবি উঠাইছে রাত্রে দুইজনই। ওই ছবি কি করছে, ডিলিট করছে, ডিলিট অপশনতে ডিলিট করে নিল। ওই মাথার মধ্যে ওই কোরআন শরীফ নিয়ে বলছে, ওই আয়াতুল কুরসি নিয়ে বলছে মেয়ের সাথে কিছু করিনি। মেয়ে 2 দিন আমার বাসায় ছিল। তাহলেও মেয়ের সাথে যে রাত্রে ছবি উঠাইছো, তাহলে এই ছবি ডিলিট ডিলিট ফাইলে কেন আমি দিয়ে পাইছি? পাওয়ার সাথে সাথেই আর কোনো কথা বলে বলছে যাই কাজ, এই কাজ আর জীবনে সে করবে না।